আমার নাম নিমাই চন্দ্রশীল। আচ্ছা, আপনাকে বলতে হবে আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট করি জি। বা যে কোনো জায়গায় যে নমিনি গুলো দিই না আমরা, হ্যাঁ, হ্যাঁ, জি। তো বেশিরভাগ ছেলেরা কার নাম লেখে নমিনিতে? আমার আমার জানা মতে মার নাম লেখে, যারা বিবাহিত তারা ওয়াইফের নামে লেখে নমিনিতে। হ্যাঁ, বিবাহিত যারা তারা ওয়াইফের নাম লেখে। ওয়াইফের নাম লেখে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, বিবাহিত মেয়েরা কার নাম লেখে নমিনিতে? নমিনিতে তারা অবশ্যই তাদের মানে তারা তাদের আপনার ফ্যামিলির কারো না না, লেখে, কার নাম নামটা লেখে। লেখে সেটা আপনার হয়তো তার হাজবেন্ডের নাম লেখে খুব কম, যদিও আমি বিবাহিত, আমার ওয়াইফে আমার নামে আমার কোনো নমিনি দেয় নাই। তো আমি ওই ব্যাপারে কিছু বলতে চাইতেছি না, এটা একটা অন্যরকম দেখা যায়। তো যাই হোক, আমরা এই জিনিসটাই তুলে ধরতে চাচ্ছি আর কি। হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা ব্যাপারই করছেন যে আসলে মানুষের আপন বলতে যারা বোঝায় তারা ফ্যামিলিগতভাবে যারা ওয়াইফ, তারা সবসময় আমি যেটা মনে করি যে তাদের হাজবেন্ড হোক, যদি তাদের আপনার বাবা থাকে বাবার নামে করুক, আর যারা আপনার হাজবেন্ড তারা ওয়াইফের পাশাপাশি তাদের মার নামটাও থাকা দরকার। তো এই যে আপনি বললেন যে পুরুষ যে বিবাহিত সে বউয়ের নামটা লেখে বেশিরভাগ, হ্যাঁ, আর মেয়েরা, বিবাহিত মেয়েরা স্বামীর নামটা লেখে না, লেখে না। জি। কম লেখে, জি, বেশিরভাগ কম লেখে লেখে। হয় ভাইয়ের নাম না লেখে বাবার নাম। বাবার নাম। হুম, কিন্তু হুম। তাহলে এই যে ছেলেরা বউয়ের নাম কেন লেখে? মেয়েরা যদি স্বামীর নাম না লেখে, মানে ছেলেরা কেন বেশিরভাগ বউয়ের নাম লেখে? ছেলেরা হইতেছে তাদের আপনার পার্টনারশিপ বলতে একজনই তারা বুঝে বিয়ে শাদীর পরে যে বিশ্বাস করে। বিশ্বাস করে যে আমার ওয়াইফ নমিনি দিলে সে আমার মানে সবসময় সন্তুষ্ট থাকবে। আর আপনার মার নাম দিলে হয়তো বুঝতেই তো পারতেছেন যে আমারে তুমি বিশ্বাস করতে পারলা না, এইটাই আর কি, আর কিন্তু কিছু না। তার বেলায় তো উল্টোটা। তার বেলায় উল্টাটা, তখন হয়তো সে ভাবে যে আমার টাকা আমি কি করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। স্বাভাবিক। তাহলে এই ক্ষেত্রে ছেলেদের থেকে তো মেয়েরা বেশি বিশ্বাসঘাতক না? জি ভাই। হ্যাঁ, জি। যে যে একটা ছেলে হইয়া তার বোন নামটা লেখলো নমিনিতে, হুম, হুম, কিন্তু একটা আর মেয়ে হয়ে। মেয়ে হইয়া সে জামাইয়ের নাম না লেখে সে বাবার নাম নাই ভাইয়ের নাম জি। লেখে। হ্যাঁ, এটা একটা অবশ্যই একটা বোঝার বিষয় আছে এখানে, কারণ মানুষের চরিত্র কেমন, পরিবেশ কেমন, এগুলো আসলে আপনার ফ্যামিলির উপর থেকে মানুষ শিখতে পারে। তা এই দিকটা থেকে যদি আমরা বিচার করি তাতে তো দেখা যায় এখানে ধোঁকাবাজ বেশি মেয়েরা, মেয়েরা তাই না? সবসময় তো হইতেছে। স্বামীর ধোকা হুম। দিচ্ছে না এখানে। এই যে একটা এসপি যেহেতু আপনার সুইসাইড করে গেল, মারা হ্যাঁ, গেল, তার তো খুব অবস্থাটা সুন্দর। খুব মানে দেখার পর, নিজেও আমি বিবাহিত, তো যখন দেখলাম যে একটা স্বর্ণ অলংকার যাই হোক কোনো না কোনো প্রবলেম আছে দেখে কিন্তু সে সুইসাইডটা করছে। নিজের জীবন নিজে এমনি তো দেয় নাই, এমনি এমনি কিন্তু দেয় না। এমনি এমনি দেয় নাই। তো সেই কারণেই বলি যারা বিবাহিত তারা সবসময়, যারা মানে মেয়েদের ক্ষেত্রে বলি, তারা যেন সবসময় তাদের হাজবেন্ডের উপরে কিছুটা নির্ভরশীল বেশি থাকে। কারণ তাদের বাবার বাসা থেকে যখন তাদের বিয়ে হয়ে যায় তখন তারা আসলে আর ওই বাসার উপর তাদের মানে থাকাটা কম মনে করি আমি। কারণ তার তখন মানে মূল যে একটা ফ্যামিলি, ওইটা কিন্তু আপনার তার শ্বশুর বাড়ির যে ফ্যামিলি থাকে ওইটাই আসলে মূল, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার দুইটা প্রশ্নের রাইট অ্যান্সার দিচ্ছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে লাস্ট আরেকটা প্রশ্ন করব।